সকলকে জয়গুরু। আমি অক্রোধী, আমি অমানি, আমি নিরলাস কামলোভজিৎ বসিয়া মিষ্টপ্রাণ সেবাপটু। আজ আমি একটা গানের লাইন দিয়ে শুরু করব। তোমার কথা বলে যারা তোমায় জানে না, তোমায় পাওয়ার আনন্দ যে কি তাই তো জানে না। তাই ঠাকুরকে পাওয়ার আনন্দ সবাই জানে না। যারা ঠাকুরকে ধরেছে তারাই একমাত্র জানে ঠাকুরকে পাওয়ার আনন্দ। তাই প্রথম কথা আমি বলবো যে এই যে যারা আমাদের ঠাকুরের নাম নিয়েছেন, ঠাকুরকে দীক্ষা নিয়েছেন, অথচ যেসব সৎসঙ্গী মায়েরা এবং যেসব দীক্ষিত মায়েরা এবং দাদারা ঠাকুরের দীক্ষিত, তারা ঠাকুরকে অবহেলা করবেন না। আমি এর একটা ঘটনা আমি বলবো যে কিভাবে ঠাকুরকে অবহেলা করছে। এটা অধর্ম। ঠাকুরকে দীক্ষা নিয়েছেন, ঠাকুরকে সুন্দরভাবে প্রতিষ্ঠা করুন, ঠাকুরকে ঘরে রাখুন, সংসারে একজন করে রেখে দিন। এটা তো দীক্ষার সময় বলেছে। দেখুন, এই জীবনটা ইচ্ছা মতো চালানো যায় না, চলে না। এই যে আমরা চলছি সবই কিন্তু তার কৃপা। তাহলে আমাদের ইচ্ছা মতো চলতে আমরা পারি না। আমরা ঈশ্বর কেন্দ্রিকভাবে চলতে হবে, ঈশ্বরকে নিয়ে। আর যদি গুরুকে আমরা ঈশ্বর মেনে থাকি, তাকে যদি আর দীক্ষা নিয়ে থাকি, তাহলে সেই বৈদিক যুগ থেকে এসেছে গুরুকে ভগবানের আসনে বসানো। গুরুই ভগবানের সাকার মূর্তি। সেই মহাভারত থেকে, সেই রামায়ণ মহাভারত থেকে চলে এসেছে গুরুর প্রতি ভক্তি শ্রদ্ধা। তাহলে আপনারা সেইভাবে চলুন, এইভাবে ঠাকুরকে অবহেলা করবেন না। ঠাকুরের নাম করুন, ইষ্টভীতি করুন, নাম ধ্যান করুন, সকাল বিকেল প্রার্থনা করুন। দেখবেন পরিবার, বিশ্বাস রাখুন, ভক্তি রাখুন, আস্থা রাখুন, অবশ্যই পরিবার ভালো হবে, আপনারা ভালো থাকবেন, অবশ্যই ভালো থাকবেন। যদি ঠিক মতন আপনারা ঠাকুরের কাজ করেন, ঠিক মতো তাকে নিয়ে চলতে পারেন, তাহলে প্রতিটা পরিবার ভালো আছে এবং থাকবে। তো এটাই আমার সর্বপ্রথম আমার প্রার্থনা আপনাদের প্রতি। আজকে দেখুন, আজকে আমি একটা ভিডিও দেখলাম, ঠাকুরকে কত বিশ্বাস করে, কত আস্থা ঠাকুরের প্রতি, কত ভালোবাসে। আজ একটা মণিলাল চক্রবর্তী, একজন ঋত্বিক দাদা, তিনি ঠাকুরের কথা বলছেন। সকালবেলা ভিডিওটা মিস করলে আমি এত কিছু জানতে পারতাম না। আর সাংবাদিকের সামনে বসে ঠাকুরের কথা বলছেন। তিনি ঠাকুরের সঙ্গ করেছেন, এখন বর্তমানে তার 96 বছর বয়স। কি সুন্দর এখনো উনি আছেন, এখনো ঠাকুরকে নিয়ে চলছেন, ঠাকুরের কথা বলছেন। 10 বছর বয়সে ঠাকুরের দীক্ষা নিয়েছেন এবং সব কিছু ছেড়ে দিয়ে তিনি ঠাকুরের কাছে আশ্রয় নিয়েছিলেন দেওঘর সৎসঙ্গ আশ্রমে। ওখানেই তিনি বড় হয়েছেন, ওখানেই তিনি লেখাপড়া করেছেন, ঠাকুরের সংস্পর্শে থেকে লেখাপড়া করেছেন। তাহলে বুঝতে পারছেন, সেখানেই তিনি বড় হয়েছেন, ঠাকুর কেন্দ্রিক হয়ে চলেছেন, ঠাকুরময় হয়ে চলেছেন। সেখানে ঠাকুরকে এত বেসেছেন, ঠাকুরের প্রতি এত বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, বলতে বলতে তার চোখে জল এসে গেছে। তিনি যে ঠাকুরকে কোথায় রেখেছেন, সে ওনার কথা না শুনলে বুঝতে পারবেন না। আমি তো শুনতে শুনতে আপ্লুত হয়ে গেলাম। ওনার মতো লোককে আজকে আমি দেখতে পেলাম, দর্শন হলো আমার। এখন উনি বেঁচে আছেন। সেই 1960 সালের কথা, 60-62 সালের কথা উনি বলছেন। তখন ঠাকুরের বার্ধক্য নেমে এসেছেন, সেই সময়ের কথা। তারপরে ওখানকার সেই আশ্রমের এক মেয়েকে ঠাকুর তার সাথে বিয়ে দেয় ওনাকে। ঠাকুর নিজে দেখে শুনে মেয়েটাকে বড়দাই বলেছে, বাবা এই মেয়েটা আমাদের আশ্রমে থাকে, এই দাদার মেয়ে। ঠাকুর বলেছেন যে খুব বড় খোকা, দেখ তো একটা মেয়ে। তখন বড়দা বলছেন যে হ্যাঁ, এই দাদার একটা ভালো মেয়ে আছে, ওনাকে মণিলাল দার সাথে বিয়ে দাও। মণিলালের একটাই কথা, ঠাকুর আপনি যেটা ভালো বুঝবে সেটাই আমি করব। সেই মেয়ে বিয়ে করে, সেই আশ্রমে বসে তার 3টে ছেলে হয়, সেই ছেলে বড় হয়, সেই ছেলে বর্তমানে উচ্চ শিক্ষিত এবং বড় ছেলে ক্যান্সারের স্পেশালিস্ট, উনি নিজে বলছেন। পরবর্তীকালে হয়তো কলকাতায় চলে এসেছে ছেলেদেরকে নিয়ে পড়াশোনার জন্য।
তাহলে এখনো ঠাকুরের কথা উনি বলে চলেছেন। ঠাকুরের বুঝতে পারছেন, ঠাকুরের এত বছর ঠাকুরের সংস্পর্শে ছিলেন উনি। তাহলে উনি ঠাকুরকে কোথায় রেখেছেন? উনি শ্রী শ্রী রামকৃষ্ণের সঙ্গে তুলনা করেছেন, চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তুলনা করেছেন, যীশু খ্রিস্টের সঙ্গে তুলনা করেছেন। তিনি ঠাকুরকে ঈশ্বরের থেকেও মানে উপরে জায়গা দিয়েছেন। এই হচ্ছে আমাদের ঠাকুর। তাই ঠাকুরকে নিয়ে চলাটা খুব কঠিন ব্যাপার নয়। ঠাকুরের সকালবেলা ইষ্টভীতি, দোবেলা প্রার্থনা, সন্ধ্যা প্রার্থনা, প্রার্থনা করা, তার নাম ধ্যান করা, এই তো। আর কি? ঠাকুরের সবথেকে বড় কাজ মানুষের পাশে থাকা, ঘরে ঘরে গিয়ে মানুষকে দীক্ষা দিয়ে ইষ্টকেন্দ্রিক করে তোলা। মানুষ ইচ্ছাধীন চলছে, ঠাকুর নিজে চোখে দেখেছেন। বিশৃঙ্খল জীবনযাপন করতে ঠাকুর দেখেছেন। কত দুঃখ গরিব পরিবারকে তিনি নিজে চোখে দেখেছেন। তারা 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 সঠিক পথে চলছে না, এই কারণে ঠাকুর প্রত্যেকটা ঘরে ঘরে প্রবেশ পাঠিয়েছেন, দাদাদের দীক্ষা দিয়ে তাদের আদর্শ পথে আনার চেষ্টা করেছেন। সঠিক পথে, ইষ্টকেন্দ্রিক পথে থেকে সংসার করে কিভাবে ভালো থাকা যায়, সেই শিক্ষাই সেই ঠাকুর দিয়েছেন, সেই শিক্ষা সংস্কারই ঠাকুর দিয়ে গেছেন। এই জন্য বলে যে ঠাকুর হচ্ছে মানুষ গড়ার কাজ করে গেছেন। তিনি এই কারণে সৎসঙ্গ দল গঠন করেছেন। সারা পৃথিবীতে আজ তার শিষ্য, সারা ভারতবর্ষে, সারা পৃথিবীতে তার শিষ্য। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শিষ্য, মানুষ তাকে ভালোবেসেছে। আজকে তিনি সমস্ত বিষয়ে তিনি শিক্ষা দিয়ে গেছেন। আজকে যারা ঠাকুরের দীক্ষিত মায়েরা, তারা এত সুন্দর গান করে ঠাকুরের, আমার শুনে মনে হয় মানে মন ভরে যায়। প্রতিটা সৎসঙ্গী মা গান জানে, প্রতিটা ঠাকুর পরিবারের মেয়েরা ছেলেরা গান জানে। ইউটিউবে খুলে দেখুন ঠাকুরের, অনুকূল ঠাকুরের গানটা শুনুন, তাহলে বুঝতে পারবেন যে তারা প্রত্যেকটা ঠাকুর পরিবারের ছেলে মেয়ে সব কত সুন্দর ঠাকুরের গান করছেন। মাতৃ সম্মেলনে সৎসঙ্গে কত সুন্দর গান করছে তারা, কত সুন্দর আলোচনা করছে ঠাকুরকে নিয়ে। কত ভালো আছে সেসব পরিবার, সেসব মায়েরা। তাদের শিক্ষা সংস্কার তাদের দেখেই বুঝতে পারবেন। যখন তারা স্টেজে উঠবে না, মায়েদের দেখেই বুঝতে পারবেন যে হ্যাঁ, এরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, এরা অনুকূল ঠাকুরের পরিবার। তাই এই মণিলালদা বলে গেছেন, ভালো থাকতে হলে একমাত্র অনুকূল ঠাকুরকে আশ্রয় নিতে হবে। একমাত্র অনুকূল ঠাকুরের দীক্ষা নিলে তবে সেই পরিবার ভালো থাকতে পারবে, তবে সেই পরিবার সুন্দরভাবে পরিবার গঠন করতে পারবে। ঠাকুরের উপদেশ নিয়ে, ঠাকুরের অনুকরণে ঠাকুরের পথে চলে তবেই তারা সেই পরিবার নিয়ে তাদের সন্তান ছেলে মেয়েকে নিয়ে তারা ভালো থাকতে পারবে। একমাত্র উপায় ঠাকুরের দীক্ষা, সৎসঙ্গ, সৎ পথে দীক্ষা গ্রহণ, সৎসঙ্গ আন্দোলনে যোগ দেওয়া। মণিলাল দাদা বলে গেলেন, একমাত্র যদি সৎসঙ্গ আন্দোলনে যোগ দেয় আর ঠাকুরকে নিয়ে থাকে, ঠাকুর পরিবার দেখে সৎসঙ্গ দেওঘরে আসা যাওয়া করে, আচার্যদেবের সঙ্গে আলোচনা শোনে, আচার্যদেবের কথা শোনে, সমস্ত কথা তাকে জানাবে, তবেই তারা ভালো থাকতে পারবে। আজকে দেশের অবস্থা দেখুন, আজকে দেশে কি চলছে। আজকে এসআরআই চলছে, এসআরআই ভালো, এটা হচ্ছে ভোট, এটা হচ্ছে মানে ভোট যাচাই, নাগরিকতা যাচাই। তো এটা তো হওয়া দরকার, এটা 15 বছর পর হওয়া দরকার ছিল। আজকে দেখুন কোটি কোটি মানুষের প্রবেশ, ভারতবর্ষে বহিরাগতের প্রবেশ। আজকে ভারতের অবস্থাটা দেখুন, আরও 10-20 বছরে কোথায় যাবে? অসৎ পথে জাল ভোটার সংগ্রহ করে অসৎ পথে তারা
ভারতবর্ষে বসবাস করছে বেআইনি পথে, ঢুকছে বেআইনি পথে, বেআইনিভাবে তারা বসবাস করছে। প্রথম কথা, এই কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ প্রবেশ করে কি করে? প্রত্যেকটা বর্ডার দিয়ে, প্রতিটি রাজ্যের বর্ডার দিয়ে বলুন কি করে প্রবেশ করে? এই কারাগারটা আগে হয়নি কেন? 40-50 বছর সেই 71 সালের পর থেকে হয়নি কেন? আর প্রবেশ করে তারা এত সহজে কি করে ভারতের নাগরিকত্ব অর্জন করছে? কাদের সহযোগিতায়? আমি সেইটাই জানতে চাচ্ছি। কাদের সহযোগিতায়? আজকে বিভিন্ন ছদ্মবেশে তারা প্রবেশ করে ভারতে ক্ষতি করছে, ভারতে বিভেদ সৃষ্টি করছে, মানুষের মধ্যে ক্ষতি করার চেষ্টা করছে তারা। তাহলে এগুলো কেন রুখতে পারছে না আজকে আমাদের দেশের মন্ত্রীরা? আজকে তারা আশ্রয় দেবে মানুষকে, ঠিক আছে হিন্দুদের পারবে। এখনো বাংলাদেশে কয়েক কোটি লোক বসবাস করছে, তারা তো মুসলমানদের অত্যাচারে টিকতে পারছেন, তাদেরকে ভারতবর্ষে আশ্রয় দিতে পারবে? 10 কোটি 20 কোটি মানুষকে আশ্রয় দিতে পারবে? খাবার জোগাড় করতে পারবে? তখন দেশের অবস্থাটা কি হবে আপনারা বুঝতে পারছেন? দেশে কি পরিমাণে এখন তো দুর্নীতি তো চলছে, তারপরে আবার কি পরিমাণে দুর্নীতি শুরু হবে, কি পরিমাণে খুন খামারি শুরু হবে, চোর ডাকাতি শুরু হবে, ঘর থেকে বের করে নিয়ে যাবে সব কিছু। এমনকি ঘরে মেয়ে বউদেরও মানে বাংলাদেশের মতো ঘর থেকে টেনে বের করে নিয়ে যাবে। এইগুলো তো এরকম অরাজকতা ভারতের সৃষ্টি হবে এখনো যদি এগুলো বন্ধ না হয়। নিঃশ্বাস ফেলতে পারছি না। আমাদের সেই 60 সালে যখন আমার ছেলেবেলা 60-65 সালে, এই 70-75 সালে, তখন কত সুন্দর ছিল এই ভারতবর্ষ, আমাদের এই এলাকা। আজকে কিভাবে বহিরাগত প্রবেশ করেছে, সে গরিব রোহিঙ্গা মুসলিমরা ভারতে ছেয়ে গেছে, বস্তি তৈরি হয়েছে ভারত একটা ক্যাম্প, প্রতিটা জায়গায় ক্যাম্প বসে বসে গেছে, বস্তি সৃষ্টি হয়েছে। কলকাতা একটা বস্তি মনে হয়, একটা নোংরা আবর্জনা ভরা। আমরা তো অন্য শহরে দেখেছি, দিল্লি দিল্লি বিভিন্ন বিশেষ শহরে দেখেছি আমরা, চেন্নাই ফেন্নাই, কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন। কলকাতার মতন এত জঘন্য শহর কোথাও নেই, শুধু এই বহিরাগতের জন্য। কি করে তা এত সহজে নাগরিকত্ব পায় এখানে? এটা যদি কড়াকড়ি হতো তাহলে মানুষ কি ঢুকতো? বেআইনিভাবে বসবাস করতে তারা ভয় পেত? তারা দেখেছে এখানে অনায়াসে সব কিছু করে নেওয়া যায়, তাই তারা এত পরিমাণে প্রবেশ করছে। এই কড়া পদক্ষেপটা অনেক আগে নেওয়া উচিত ছিল। জানি না ইলেকশন সরকার কতটা করতে পারবে, করলে তো আমার মনে হয় ভালো। এছাড়াই যদি 10 বছর 15 বছর অন্তর অন্তর হয়, তবে তবে দেশের অবস্থা একটু ঘুরবে ফিরবে, দেশকে তারা বাঁচাতে পারবে। আর না, দেশ রসাতলে যাবে, ধ্বংসের পথে যাবে আর 10 বছর 20 বছরের মধ্যেই। তাই এই যে আমাদের মণিলাদা বলছে, একমাত্র বাঁচার উপায় ঠাকুরকে ধরে, সৎ পথে ধরে, সদ্গুরু দীক্ষা নিয়ে সঠিক পথে ছেলে মেয়েকে তৈরি করুন, নিজেরা ভালো থাকুন, প্রত্যেকটা পরিবারকে ভালো রাখার চেষ্টা করুন। এটা আপনারা করুন, হ্যাঁ, দেখবেন ভালো থাকবেন। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। ঠাকুরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। ভুল হলে ক্ষমা করবেন।